আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা রেসিপি। তো তার জন্য নিয়েছি আমি একটা মুরগি। তো এটা আমাদের এখানে দেশি মুরগিও বলে, আবার কক মুরগি বলে। তো যাই হোক, তো আমি একটা মুরগি নিয়েছি, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে। তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এর সাথে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া, আর দিলাম হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা, আর দিয়ে দিলাম গরম মশলা, জিরা গুঁড়া, আর এখানে পেঁয়াজ কুচি, গুঁড়া দুধ দিয়ে দিলাম গোটা কয়টা রসুন। আর আমি পেঁয়াজ কয়টাকে বড় বড় করে কেটে আস্তে আস্তে করে পাপড়ি খুলে নিয়েছি। আর এখন এর সাথে দিয়ে দিলাম আলু। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে রান্না করলে রান্নাটা অনেক মজা হয়। এখানে আমি বেশি একটা পানি ইউজ করব না, খুব কম পানিতে এই মাংসটা আমি রান্না করব। আর এই মাংসটা খেতে এত মজা হয়েছিল যেটা বলার বাহিরে। এভাবে করে আপনারা রান্না করে দেখবেন। আমি একেবারে কম হাত ধোয়া পানিটা এখানে দিয়ে দিয়েছি, এই পানিতেই রান্না হবে। এখানে আমি এক্সট্রা কোনো পানি আর ব্যবহার করব না। তো এটা আমি ঢেকে দিয়েছি, ঢেকে ঢেকে রান্না করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, তেল উঠে আসছে। তো এইভাবে করে আমি একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমি অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে হাত ধোয়া পানি দিয়ে অল্প করে কষিয়ে নিয়েছিলাম। তো এর সাথে একেবারেই অল্প একটু আবার ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়েছি, এখন আবার রান্নাটা উঠালাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাখো মাখো হয়েছে। তো এখানে আবার আমি গরম মশলা, জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটার সাথে লাস্টে এই মশলাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে, আর রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা পেলাতে নিয়ে দেখাচ্ছি। কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো সবাই এভাবে রান্না করে দেখবেন। যারা ব্রয়লার মুরগি খান না, তারা ব্রয়লার মুরগি রান্নাতেও এভাবে করে রান্না করে খেতে পারবেন। তো আমি রান্নাটা করছি, সবাই খেয়ে বলছে দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। তো আমি প্রায় সময় এভাবে রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাটা। তো কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।